আল্লাহর কোরআন ঘোষণা করে, দুনিয়ার মানুষেরা শোনো, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম আল্লাহর কোরআন সূরাতুল আনফালের 2 নম্বরে আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, নিশ্চয়ই তারা হলো মুমিন যাদের সম্মুখে আল্লাহর কথা স্মরণ হলে তাদের অন্তরটা আল্লাহর ভয়ে প্রকম্পিত হতে থাকে। সুবহান। 2 নম্বর আল্লাহ তাআলা বলেন, তারা হলো মুমিন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, মুমিনদের সম্মুখে যখন আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয়, যাদাতুহুম ঈমানা, আল্লাহ তাআলার সাথে সাথে মুমিনদের অন্তরের ভিতরে আল্লাহর দেওয়া নূর দিয়ে ঈমানটাকে বৃদ্ধি করে দেয়। সুবহান। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুমিনের ঈমানটা এত বেশি বৃদ্ধি হয়, মুমিন দুনিয়ার কোন রাজাদিরাজের নিকট মাথা নত করে না। মুমিন ছোট্ট একটু রিজিকের জন্য দুনিয়ার কারো নিকট মাথা নত করে না। মুমিন তার জীবনের সকল কাজ তাওয়াক্কুল করে একজনের উপর, তিনি কে? কলিজার টুকরা ভাইয়েরা আমার, যে সমস্ত মানুষরা ঈমানের বলে বলিয়ান হয়, আল্লাহ তাআলা ডানে বামে সামনে পিছনে তাদেরকে বারংবার পরীক্ষা করতে থাকে। ওই মুমিনরা আল্লাহর উপর এমন ইস্তেকামত করে, হাজারো হামলা হাজারো মামলা আসার পরেও আল্লাহর পথ থেকে তারা বিচ্যুতি হয় না। মুমিন সর্ব অবস্থায় তাওয়াক্কুল করে একজনের উপর, তিনি কে? সে আল্লাহর উপর আমাদের বিশ্বাস আছে না নাই? তাহলে চিৎকার করে বলুন, আমাদের সকল কাজ হবে একজনের জন্য, তিনি কে? কলিজার টুকরা ভাইয়েরা আমার, সে আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর কোরআন থেকে আমি একটু তেলাওয়াত করেছি। আল্লাহর এই কোরআনে কারীম ফুরকানে হামিদের ভিতরে আল্লাহ তাআলা একটা নয় দুইটা নয় বরং 114টা সূরা দিয়েছে। এই 114টা সূরার ভিতরে গুরুত্বপূর্ণ একটি সূরা হলো 68 নম্বর সূরা, সূরাতুল কলাম। সূরার নাম কি? বলে না তো, সূরাতুল কলাম। এটা আল্লাহর কোরআনে 68 নম্বর সূরা। এখান থেকে আমি আপনার সম্মুখে 6টি আয়াত তেলাওয়াত করেছি। প্রথম থেকে 6টি আয়াত তেলাওয়াত করেছি। এই সূরার ভিতরে আল্লাহ তাআলা আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার জমিনে সর্বোত্তম সার্টিফিকেট দান করেছে। বলেন সুবহানাল্লাহ। কলিজার টুকরা ভাইয়েরা আমার, আমরা প্রথমে একসাথে তেলাওয়াত করব, কারণ প্রতিটা হরফের বিনিময়ে 10টা নেকি দান করেন কে? আমার আব্বা তো কথা বলে না, সবাই কথা বলতে হবে। আমি তো কোনো গল্প কিচ্ছা কাহিনী বলছি না, সরাসরি দর্শে কোরআন চলছে। বলেন, প্রতিটা হরফের বিনিময়ে 10টা নেকি দান করে কে? সকলে আমার সাথে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম।
والقلم وما يسطرون ما أنت بنعمة ربك بمجنون وإن لك لأجرا غير ممنون وإنك لعلى خلق عظيم فستبصر ويبصرون بأيكم المفتون সকলে বলেন আল্লাহু আকবার আরেকবার বলেন না আল্লাহু আকবার একটু মায়া করে বলেন না আল্লাহু আকবার সকলে চিৎকার করে চক্ষুটা বন্ধ করে হৃদয়ের দরজাটা খুলে দিয়ে বলেন না আল্লাহু আকবার কলিজার টুকরা ভাইয়েরা আমার আশ্রয় প্রার্থনা করছি বিতাড়িত মরদুদ শয়তান থেকে in the name of Allah the most merciful the most graceful শুরু করছি অসীম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে নুন ওয়াল কলামি ওয়ামা ইয়াসতুরুন এই ওয়াকে বলা হয় ওয়ায়ে তাসমিয়া আল্লাহ তাআলা কসম করে বলছেন ওয়াল কলামি কলমের শপথ ওয়ামা ইয়াসতুরুন কলম দিয়ে লেখক যা কিছু লেখে তার শপথ আল্লাহ তাআলা দুইটা শপথ করে এরপরে বললেন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন হে রাসূল আপনি আপনার রবের পক্ষ থেকে এক বড় নিয়ামত আপনি পাগল নয় আপনি মজনু নয় আপনি দিখারা নয় ঘোষণা করেছে কে আল্লাহ তাআলা এরপরে বলছেন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম হে রাসূল যারা আপনার চরিত্রের উপর আঘাত তোলে আপনার পারিবারিক জীবনের উপর আঘাত তোলে আপনার রাষ্ট্রীয় জীবনের উপরে আঘাত তোলে আমি তাদের আঘাতের দাঁত ভাঙা জবাব দিয়ে আমি আল্লাহ তাআলা ঘোষণা দিলাম আপনার চরিত্র এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ চরিত্র বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলছেন রাসূল শুনেন তারা যে আপনাকে পাগল বলেন মজনু বলেন আপনাকে দিখারা বলে আপনাকে সমাজ থেকে যারা অপমানিত করে লাঞ্ছিত করে ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুন তারাও দেখবে আপনিও দেখবেন বিআইয়িকুমুল মাফতুন সত্যিকার অর্থে কারা সমাজচ্যুত সত্যিকার অর্থে অপমানিত যারা হে রাসূল একটু ধৈর্য ধরেন আপনিও দেখবেন তারাও দেখবে আমি এবার একটা প্রশ্ন করতে চাই আমার রাসূল কি পাগল ছিল আমার রাসূল কি পাগল ছিল মজনু ছিল মক্কার মানুষরা কেন আমার রাসূলকে প্রশ্ন করলো হে রাসূল আপনি পাগল প্রশ্ন আছে না নাই এবার আসুন আমরা কোরআনের ভিতরে ঢুকি আল্লাহ তাআলা কিভাবে যুক্তি খণ্ডন করছে একটু কোরআন থেকে শিক্ষা নিই কোন সূরা থেকে আলোচনা করছি বলেন সূরাতুল ৬৮ নম্বর সূরা কত নম্বর সূরা কলিজার টুকরা ভাইয়েরা আমার আল্লাহ তাআলা এই সূরাটা শুরু করলেন একটা হরফ দিয়ে আরবিতে হরফ আছে ২৯টা কয়টা এগুলাকে আল্লাহ তাআলা বলা হয় আল হুরুফুল মুকাত্তাআত বিচ্ছিন্ন বিচ্ছিন্ন হরফ পৃথক পৃথক হরফ
এই শব্দ নিয়ে ব্যাখ্যা করার মতন সময় আমার হাতে খুবই কম। শুধু এতটুকু আপনাকে বলতে চাই, এই শব্দগুলোর অর্থ দুনিয়ার কেউ আজ পর্যন্ত বলতে পারে নাই। এই দুনিয়া আসতে যত মানুষ এসেছিল, যত মানুষ আসবে, কিয়ামত অবধি পর্যন্ত কেউ এই শব্দের অর্থ বলতে পারবে না। এই শব্দের একমাত্র মুরাদ, একমাত্র উদ্দেশ্য জানেন? একজন চিৎকার করে বলেন তিনি কে? কিন্তু আল্লাহ তাআলা এই হরফ দিয়ে একটা শিক্ষা দিয়েছেন। ও দুনিয়ার মানুষেরা শোনো, এই দুনিয়াতে বহু অহংকারী মানুষ আছে। স্কুলের হেডমাস্টার মনে করে আমি যত কিছু জানি, আমার সহকারী শিক্ষক তত কিছু জানে না। মসজিদের খতিব সাহেব মনে করে আমি যা কিছু জানি, আমার ইমাম সাহেব, আমার মুসল্লি তত কিছু জানে না। সমাজের মাতাব্বর শতাব্বররা মনে করে আমরা যা জানি, সাধারণ মানুষ এত পেশ গ্যাস জানে না। এরকম কিছু অহংকারী আমাদের সমাজে আছে না নাই? আল্লাহ তাআলা ওই সমস্ত দাম্ভিক অহংকারী ব্যক্তিদেরকে প্রথমে একটা ধাক্কা দিয়ে শিক্ষা দিয়ে দিলেন, যতই তুমি নিজেকে পণ্ডিত মনে করো, জ্ঞানী মনে করো, আল্লাহর কোরআন শুরু করলে, আল্লাহর কোরআন ধরলে তুমি পেয়ে যাবা আলিফ লাম মিম, আলিফ লাম রা, তাহা, ইয়াসিন। এই জাতীয় হরফগুলো দিয়ে আল্লাহ তাআলা বুঝাইতে চাইলে, বান্দা দুনিয়াতে যতই তুমি অহংকারী হও, তোমার রবের নিকট তুমি একজন গোলাম, এর চাইতে বড় কোনো পরিচয়। বলেন আপনার আমার পরিচয়, আমি গোলাম না মালিক? হে হুজুর, আমার বাড়িতে বিল্ডিং আছে 2টা, কাজের লোক আছে 4টা, আপনি কোন আমারে গোলাম? আমি গোলাম বলাই অন্যজনকে, আপনি আমার কিভাবে গোলাম বলেন? বলেন আল্লাহর নিকট আমাদের পরিচয়, আমরা গোলাম না মালিক? এদিক থেকে উত্তরটা আসে না, এটা দুর্বল। বলেন না আমরা গোলাম না মালিক? এবার যেহেতু আমরা গোলাম, এবার আপনি আমার প্রশ্নের জবাব দেন, মালিক কে? জো বাইডেন আমাদের মালিক, ডোনাল্ড ট্রাম্প আমাদের মালিক, আওয়ামী লীগের নেতা আমাদের মালিক, বিএনপির নেতা আমাদের মালিক, জামাতের নেতা আমাদের মালিক, হেফাজতের নেতা কি আমাদের মালিক? ও মুসলমান, এবার চিৎকার করে বলো, রিজিকের একমাত্র মালিক একজন, তিনি কে? সে আল্লাহ তাআলা বলছে, দুনিয়ার মানুষেরা শোনো, নুন। আল্লাহ তাআলা নুন বলে এরপরে বলছে, ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। শপথ করছেন ওয়াল কলাম, বান্দারে কলমের শপথ। ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, এই কলম দিয়ে লেখক যত কিছু লিখেছে এবং লিখবে, সব লিখনির শপথ করেছে একজন, তিনি কে? আল্লাহ তাআলা কেন কলমের শপথ করলেন? এই পৃথিবীর সৃষ্টির সর্বপ্রথম সৃষ্টি হলো কলম। কলমকে আল্লাহ তাআলা সর্বপ্রথম সৃষ্টি করেছেন। কলমকে সৃষ্টি করার পর আবার আল্লাহ তাআলা বলেন, ও কলম উক্তুব, তুমি লিখতে থাকো। কলম প্রশ্ন করে, মাজা আক্তুব, ও আমার রব, আমি কি লিখবো? আপনি আমাকে জানান, আপনি আমাকে বলে দেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, কলম রে, দুনিয়ার সূচনা লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত যত বানি আদম আসবে, সকল বানি আদমের তাকদীর তুমি লিখে ফেলো। বলেন সুবহানাল্লাহ। এবার বলেন, তাকদীরের মালিক কে? খৈরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। বান্দারে মন্দ হোক ভালো হোক, সকল তাকদীরের মালিক একজন, তিনি কে? আমাদের সমাজের কিছু মানুষ বানরকে হাত দেখাইয়া বলে, ওরে বানর, আমার ভবিষ্যৎটা একটু বলে দাও। এমন সমাজে মানুষ আছে না নাই? বাবার দরবারে গিয়ে বলে, বাবা আমার তাকদীরে কি আছে আমাকে একটু বলে দেন। খাজা বাবা, ল্যাংটা বাবা, তালা বাবা,
সিদ্রা বাবা, হাজারো বাবা আমাদের সমাজে আছে না নাই? আচ্ছা এবার বলেন তাকদীরের মালিক কে? তাহলে যদি কোনো বান্দা আল্লাহ ছাড়া অন্য কাউকে তাকদীরের মালিক মনে করে, ওই বান্দা সরাসরি শিরিক করে একজনের সাথে। তিনি কে? বলেন এবার আল্লাহর সাথে শিরিক করা যাবে? আল্লাহ তাআলা কলমের শপথ করে এরপর একটা গুরুত্বপূর্ণ শপথ করেছেন, ওয়ামা ইয়াসতুরুন। বান্দারে কলমের শপথের পর আমি বলছি, এই কলম দিয়ে বান্দা যত কিছু লেখে সব লেখনির শপথ। এই পৃথিবীতে কত আল্লাহর বান্দা আছে, এই কলম দিয়ে নাটক লেখে কি লেখে না? এই কলম দিয়ে কত আল্লাহর বান্দা সিনেমার ডায়লগ লেখে কি লেখে না? এই কলম দিয়ে কোন কুইজের কত আল্লাহর বান্দা সুদের হিসাব লেখে কি লেখে না? সুদ তো নাই, হ্যাঁ? কম না বেশি? এই পৃথিবীতে কত আল্লাহর বান্দা আছে, এই কলম দিয়ে চাঁদার টিকিট লেখে। এই পৃথিবীতে আল্লাহর কত বান্দা আছে, এই কলম দিয়ে স্ত্রীকে তালাক নামা লেখে। এই পৃথিবীতে কত আল্লাহর বান্দা আছে, এই কলম দিয়ে সরকারি তহবিলের লক্ষ লক্ষ টাকা মেরে খেয়ে দেয়। আছে না নাই? এরা চিন্তা করতেছে, চিন্তা করতেছে মাগো সরকারি লোকের বিরুদ্ধে কথা বলে আবার চাকরি যায় না ভাই। বলেন না আমাদের সমাজে কত মানুষ আছে কোট লাগাইয়া, ট্রাই লাগাইয়া, প্যান্ট পরা এসি রুমের ভিতরে বসে কলমের খোসায় লক্ষ লক্ষ টাকা মেরে দেয়। এমন জালেম আমাদের সমাজে আছে না নাই? শুধু এতটুকু নয় রে বান্দা, কত আল্লাহর বান্দা আছে আবার এই কোরআন দিয়ে আল্লাহর কোরআনের তাফসীর লেখে। কত আল্লাহর বান্দা আছে এই কোরআন দিয়ে হাদিসের অনুবাদ লেখে। কত আল্লাহর বান্দা আছে এই কলম দিয়ে কোরআনের মাহফিলের নোট লেখে। কত আল্লাহর বান্দা আছে এই কলমের কালি দিয়ে সমাজের ভালো কাজ, নেক কাজ, সৎ কাজগুলো আঞ্জাম দেয়। এমনও ভদ্রলোক আছে না নাই? তাহলে বোঝা গেল কলমের শক্তি দুই ধরনের, একটা হলো অপশক্তি, আরেকটা হলো ভালো কাজের লাগানোর শক্তি। কথা বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে বলেন, দুনিয়ার মানুষেরা শোনো, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। যদি দেখো তোমার সমাজের কোনো মানুষ কলমের খোসায় লক্ষ টাকা মেরে দেয়, কলমের খোসা দিয়ে অন্যকে ফেল করাইয়া দেয়, কলমের খোসায় জনতার ভোটে নির্বাচনে জয় হলো একজন, আর কলমার খোসায় জয় দে অন্য জনকে, এমনও ইতিহাস হচ্ছে না হয় নাই? কথা বলেন না কেন? এমন মানুষ যখন তোমরা সমাজে দেখবা, বান্দারে ওই কাজে তুমি বাধা দাও তোমার হাত দিয়ে। যদি তুমি তোমার হাত দিয়ে বাধা দিতে না পারো, তুমি তোমার জবান দিয়ে বাধা দাও। যদি জবান দিয়েও বাধা দিতে না পারো, অন্তর থেকে তুমি ঘৃণা করো। এটাই হলো ঈমানের সর্বনিম্ন স্তর। এজন্য কলিজা টুকরা ভাইরা, আপনাদের নিকট আমি জানতে চাই, আমরা সব সময় কাজ করব একজনকে খুশি করার জন্য। তিনি কে? আল্লাহ তাআলা দুইটা শপথ করলেন, ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহ তাআলা বলেন, বান্দা কলমের শপথ, কলম দিয়ে লেখক যা কিছু লেখে সকল লেখনির শপথ। দুইটা শপথ করে আল্লাহ তাআলা এরপরে বলছেন, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহ তাআলা বলেন, হে রাসূল, আপনি আপনার রবের পক্ষ থেকে এক বড় নিয়ামত। মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আপনার রব আপনার নিকট অনুগ্রহ করেছে, অতএব আপনি পাগল নয়, আপনি মেধাশূন্য নয়, আপনি মজনু নয়।
প্রশ্ন হলো কেন আল্লাহ তাআলা তার রাসূল কেমন সান্ত্বনার বাণী শোনাচ্ছে? কলিজার টুকরা প্রিয় ভাইরা আমার, মক্কার মানুষগুলো যখন দেখলো রাসূল যেদিকে যায় সেদিকে জয় জয় গান হয়ে যায়, রাসূল যেদিকে হাত দেয় সেটা সোনালী হাত হয়ে যায়, রাসূল যার মাথার উপর হাত বুলিয়ে দেয় সে লোকটা ইসলামের পতাকা তলে চলে আসে, রাসূল যাকে বুকে জড়িয়ে নেয় তার অন্তরের ভিতরে ঈমানের নূর ফয়দা করে দেন কে? এখন উতবা সাহেবা মুগীরা এদের মাথা এখন আর ঠিক নাই, কিভাবে রাসূলকে মক্কা থেকে তাড়ানো যায়, মক্কার মানুষ থেকে দূর করা যায়। তারা গোটা মক্কার ভিতরে প্রচলন করে দিল, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট তোমরা যেও না, আব্দুল্লাহর বেটা মুহাম্মদের নিকট তোমরা যেও না। লোকেরা প্রশ্ন করলো কেন কেন আমরা আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কাছে যাব না? এবার আবু জাহেল, উতবা সাহেবা মুগীরা ডাক দিয়ে বলে, তোমরা কি শুনেছ লোকটা বড়ই একটা পাগল? নাউজুবিল্লাহ বলবেন না? প্রশ্ন হলো কেন পাগল? মুফাসসিরিনা কেরাম দুইটা অর্থ বলেছে। প্রথম অর্থ হলো তাফসীরে রুহুল মানি থেকে বলছি, তৎকালীন মানুষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাগল বলতো এমনি শুনে শুনে। এ বলছে পাগল, ওর থেকেও শুনে ও বলে পাগল, এর থেকে ও শুনে ওই বলে পাগল। চায়ের দোকানে এরকম হাজারো আজগুবি খবর প্রচার হয় কি হয় না? কথা বোঝেন নাই? আপনি কেন বলছেন? আমি দোকানে শুনছি। আপনি কার থেকে শুনছেন? বাজারে শুনছি। আপনি কার থেকে শুনছেন? ওই নাঙ্গলকোট গেছিলাম তো শুনছিলাম, কিন্তু মূল জায়গায় শূন্য। এরকম কিছু মিথ্যা বাণী আমাদের এদিক সেদিক আছে না নাই? দুই নম্বর কারণ হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সুতের বিপরীতে দাঁড়িয়েছিলেন, টু দা পয়েন্ট। জীবনে কোনদিন ওগুলা দেখেন নাই? এই ওগুলোর দিকে তাকাই আছে, ওগুলা দেখেন না এর আগে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুতের বিপরীতে দাঁড়িয়েছিলেন। ধরে নেন মাগরিবের নামাজ কয় রাকাত? ওমা বলে না কয় রাকাত? এখন আমি মসজিদের ভিতরে ঢুকলে ইমামতির দায়িত্ব নিলাম, আমি বললাম মাগরিবের নামাজ 5 রাকাত। ইমাম সাহেব আমাকে ডাক দিয়ে বলছে, হুজুর 5 রাকাত পড়েন না 3 রাকাত পড়েন। যদি আপনি 3 রাকাত পড়েন আপনাকে একটা বাড়ি করে দেব, আপনাকে অত্র অঞ্চলের সবচেয়ে সুন্দরী নারী দিব, আপনাকে অত্র অঞ্চলের ক্ষমতা দিব। কয়টা জিনিস দিব? 3টা। 1 নম্বরে বাড়ি, 2 নম্বরে নারী, 3 নম্বরে ক্ষমতা। এই পৃথিবীতে যত মানুষ যত পাপ করে এই 3টার লোভে পাপ করে। 1 নম্বর বাড়ি, 2 নম্বর নারী, 3 নম্বরে হচ্ছে ক্ষমতা। কলিজার টুকরা ভাইয়েরা আমার গভীরভাবে মনোযোগ দেন। আমি হুজুরকে বললাম না আমার বাড়িও লাগবে না, নারীও লাগবে না, ক্ষমতাও লাগবে না, আমি নামাজ পড়বো 5 রাকাতই। এবার কিছু লোক মসজিদ থেকে বের হয়ে বলবে পোলাটা কত পাগল, 5 রাকাত নামাজকে পড়লে কি হইতো? বাড়ি পাইতো, নারী পাইতো, ক্ষমতা পাইতো। পোলাটা কতই না পাগল। বলতো কি বলতো না? আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জমানায় আগমন করেছিল, উতবা সাহেবা মুগীরারা মূর্তি পূজা করত, দেব দেবীর পূজা করত, গো বাচ্চার পূজা করত, গাছের পূজা করত, অগ্নির পূজা করত। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে আহ্বান করলেন, ইয়া আব্দে মানাফ তাআলি, ও আব্দে মানাফের গোত্র আমার নিকট আসো। ইয়া আহলাল কুরাইশ তাআলি, হে কুরাইশ গোত্র তোমরা আমার নিকট আসো। ইয়া আব্দুল মুত্তালিব, হে আব্দুল মুত্তালিবের গোত্র তাআলি তোমরা আমার নিকট আসো। রাসূল সকলকে উহুদের পাদদেশে একত্রিত করলেন। এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের উঁচু জায়গায় দাঁড়িয়ে বলেছিলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। ও মক্কার সমস্ত মানুষ শোনো, তোমরা সকলে যদি বলো এক আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নাই, লাআল্লাকুম তুফলিহুন, এটা তোমাদের জন্য সফলতা নিয়ে আসবে, তোমাদের জন্য সুখবর নিয়ে আসবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেবদেবীর বিরোধিতা করলো, মূর্তি পূজার বিরোধিতা করলো,
অগ্নি পূজার বিরোধিতা করলো, বক্ষের বৃক্ষকে পূজার বিরোধিতা করলো। এবার উতবা সাহেবা মুগীরারা বুঝলো মুহাম্মদ এমন নতুন কোন মতি নিয়ে এসেছে, মুহাম্মদ নতুন কোন তথ্য নিয়ে এসেছে। এই তথ্য যদি আমরা মানতে যাই, আমাদের ক্ষমতা আর মক্কার ভিতরে আমাদের কোনো নেতৃত্ব কর্তৃত্ব চলবে না। এবার নবী মুহাম্মদের নিকট তারা প্রস্তাব করলো, নবী মুহাম্মদ শোনো, তুমি আমাদের বাতিজা, তুমি আমাদের রক্তের সম্পর্কীয়, তুমি আমাদের এলাকার সন্তান, তুমি এত সকাল আমাদের ক্ষমতাচ্যুত করো না। আমরা তোমাকে তিনটা প্রস্তাব করছি। প্রথম প্রস্তাব হলো, এই পৃথিবীতে সুন্দরভাবে চলার জন্য, যতটুকু বসবাসের জন্য সৌন্দর্য মণ্ডিত বাড়ি দরকার, সবটা তোমাকে দেওয়া হবে। 2 নম্বরে, গোটা মক্কার ভিতরে যত সুন্দর নারী আছে, ওই সুন্দর রমণীদের মধ্যে উত্তম সুন্দর রমণীর সাথে তোমার বিয়ে দেওয়া হবে। 3 নম্বর, তোমাকে আমরা যে ক্ষমতা যেই ক্যাটাগরিতে চলাই, ওই ক্যাটাগরিতে তোমাকে ক্ষমতার মালিক বানায়া দেওয়া হবে। তিনটা প্রস্তাব দিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও মক্কার মানুষ শোনো, আমার ডান হাতে যদি চন্দ্র, বাম হাতে যদি সূর্য দেওয়া হয়, এরপরেও আমি তাওহীদের পথ থেকে একটুও দূরে সরব না। সুবহানাল্লাহ। ও কলিজার টুকরা ভাইয়েরা আমার, এবার মক্কার মানুষ বলতে শুরু করলো, হায় রে হায়, লোকটা কতই না পাগল। বুঝতে পারেন নাই? ক্ষমতা নিল না, বাড়ি নিল না, নারী নিল না, এত কিছু বাদ দিয়ে যে কঠিন জীবন পার করে, যে কষ্টি জীবন পার করে, এর চাইতে বড় পাগল আছে নাকি? এত সুন্দর প্রস্তাবকে প্রত্যাখ্যান করলেন। এবার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোটা মক্কার মানুষ পাগল বলতে শুরু করলো। কলিজার টুকরা ভাইয়েরা আমার, এতেও কোনো কাজ হয় না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অগ্রগামী হচ্ছেন সামনের দিকে। এক এক করে সাহাবীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। সাহাবীর সংখ্যা যখন বৃদ্ধি পাচ্ছে, তখন সকলের মাথা নষ্ট হয়ে গেল। কি করলাম? পাগল বললাম, মজনু বললাম, জাদুকর বললাম, এরপরও তো তার পিছু থেকে মানুষ সরে না। আচ্ছা যাই হোক, মক্কার মানুষ যতটাই তার প্রেমে আসক্ত হয়েছে, খবরদার বাহির থেকে যতগুলা মানুষ মক্কার ভিতরে প্রবেশ করবে, তাদের সাথে নবী মুহাম্মদের সাক্ষাৎ দেওয়া যাবে না। কলিজার টুকরা ভাইয়ের আমার, আমরা যে হজ করি, এটা শুধু আমাদের উপর নয়, বরং পৃথিবীর সূচনা লগ্ন থেকে হজের প্রস্তাবনা, হজের সিস্টেম রয়েছে। মক্কায় মানুষ যায় হজের মৌসুমে, ইয়ামেন থেকে, সিরিয়া থেকে, হিন্দুস্তান থেকে, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মক্কায় মানুষ যায়। সকলের চিন্তা হলো, আর যাই হোক মুহাম্মদের সাথে দেখা করানো যাবে। এবার তারা নতুন মেহমানদেরকে বুঝাতে শুরু করলো, শোনো, আমাদের এলাকায় একটা পাগল রয়েছে, খবরদার সে পাগলের কাছে যাবে না। মেহমানরা বললো, আচ্ছা ঠিক আছে, আমরা যাব না। আবু জাহেল চলে গেলে আবার উতবা আসলো। উতবা এসে বলে, শোনো, আমাদের এখানে আব্দুল্লাহর বেটা একটা পাগল আছে, তোমরা তার কাছে যাবা না। বললো, আচ্ছা মানলাম। একটু পরে সাহেবা আসলো। এবার সাহেবা এসে বলে, শোনো, মক্কার ভিতরে একটি পাগল আছে, তার সাথে দেখা করা যাবে না। বললো, আচ্ছা ঠিক আছে, শুনলাম, মানলাম। এভাবে যখন একের পর এক লোক যখন এসে বলে, এবার ওই বহিরাগতদের ভিতরে কৌতূহল জাগ্রত হলো। ঘটনা কি? একবার আবু জাহেল আসলো, একবার উতবা আসলো, একবার সাহেবা আসলো। বারবার কেন আমাদেরকে নিষেধ করছে? কারণ মানুষের একটা প্রাকৃতিক গুণ হলো মানুষ নিষিদ্ধের প্রতি আকৃষ্ট। কথা বোঝেন নাই? মানুষ নিষিদ্ধের প্রতি কি আকৃষ্ট। এখন সকলের মনের ভিতরে কৌতূহল হলো, আমরা একবার দেখা করব, কেন তারা এতবার পাগল বলে। আল্লাহু আকবার। তাদের অন্তরের ভিতরে ঈমানের নূর ঢেলে দিয়েছে কে? তারা যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুধু চেহারাখানা দেখলো, আরে কলিজাটা শীতল হয়ে গেল। কথা যখন শুনলো, দিলটা নরম হয়ে গেল। হাতে যখন হাত রাখলো, অটোমেটিক মুখ থেকে জারি হয়ে গেল, কালিমাতান শুকরাল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
কলিজার টুকরা ভাইরা আমার, আমার নবী ছিলেন সর্বোত্তম আদর্শের অধিকারী। শুধুমাত্র সর্বোত্তম আদর্শের অধিকারী নয়, বরং আমার নবীকে যখন তারা পাগল বলল, জাদুকর বলল, একের পর এক যখন নবীজির উপর দোষারোপ করলো, এবার আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দিচ্ছেন, ও নবী শোনেন শোনেন, উদ্বার কথায় মন খারাপ করা যাবে না, সেইবার কথায় মন খারাপ করা যাবে না, বরং আপনার মালিক যিনি, তিনি কি বলছে আপনি সেদিকে মনোযোগ দেন। আল্লাহর কোরআন ঘোষণা করে, শুনুন রাসূল শুনুন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। আবার বলেন আল্লাহু আকবার। একটু মনটাকে নরম করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কাফির মুশরিকদের কথার বিরোধিতা করে তাদের দাঁত ভাঙা জবাব দিলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে রাসূল, আপনার চরিত্রটা হলো ফুত পবিত্র চরিত্র। আল্লাহু আকবার। হে রাসূল, আপনি পৃথিবীর উত্তম আদর্শের অধিকারী। হে রাসূল, আপনার চরিত্রের সার্টিফিকেট দিয়েছে একজন, তিনি কে? কেমন ছিলেন আমার রাসূল? আমার রাসূলের অন্তরটা ছিল কোমল হৃদয়ের অধিকারী। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলব লানফাদ্দু মিন হাওলিক। হে রাসূল, আপনাকে কোমল হৃদয়ের অধিকারী করেছে একজন, তিনি কে? আপনাকে কোমল হৃদয়ের অধিকারী করে এমন একটি ভাষা আপনাকে শিখিয়েছে, এমন একটি সুন্দর ব্যবহার আপনাকে শিখিয়েছে। আপনি যদি মানুষের সাথে সুন্দর ব্যবহার না করতেন, আপনি যদি মানুষের সাথে উত্তম ব্যবহার না করতে পারতেন, লানফাদ্দু মিন হাওলি, আপনার পাশে যতগুলো সাহাবীকে দেখেন তারা একজনও থাকতো। এজন্য উত্তম আদর্শ, উত্তম ব্যবহার দরকার আছে না নাই? আমাদের সমাজের কত নেতা আছে, কথায় কথায় কর্মীদেরকে গালি দেয়, আছে না নাই? অথচ আমার রাসূল কেমন নেতা ছিল। হযরত আনাস ইবনে মালিক বলেন, আমি 10টি বছর রাসূলের খেদমত করেছি, রাসূল কোনোদিন আমাকে একটি ধমক পর্যন্ত দেয় নাই। সুবহানাল্লাহ বলবেন না? এমন নেতা পেয়ে আমরা খুশি না বেজার? আমার দলীয় নেতা, তুই আমি ওই নেতার পিছনে হাত মুখে। এমন নেতা পেয়ে আমরা খুশি না বেজার? যে রাসূল আমাদের দুনিয়ার জন্য শাফায়েত, আখিরাতেও আমাদেরকে শাফায়েত করবে, আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু। কলিজার টুকরা ভাইরা আমার, রাসূল ছিলেন গোটা বিশ্ববাসীর জন্য রহমাতাল লিল আলামিন। রাসূল ছিলেন গোটা বিশ্ববাসীর জন্য রহমত। কিভাবে রহমত আমি আপনাকে একটি মিনিটে বুঝাই। রাসূল যদি না আসতেন আমরা কোরআনটা পেতাম না, আর কোরআন যদি না পেতাম আমরা যে মুসলমান এটাই তো জানতে পারতাম না। আর মুসলমান যদি নাই হইতাম, নামাজ পেতাম না, রোজা পেতাম না, হজ পেতাম না, যাকাত পেতাম না, তার মানে মরার সাথে সাথে জান্নাতেরও কোনো সংবাদ ছিল? কথা বলেন না, ছিল? এজন্য রাসূল আমাদের জন্য, গোটা বিশ্বের জন্য রহমাতাল লিল আলামিন হিসেবে প্রেরণ করেছে কে? আল্লাহর কোরআন ঘোষণা করে শোনো, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। গোটা পৃথিবীর জন্য রহমত স্বরূপ আমার রাসূলকে প্রেরণ করেছে একজন, তিনি কে? ও কলিজার টুকরা ভাইরা শোনো, আমার রাসূল আমাদের কাছে যা কিছু নিয়ে এসেছে কোনটা তার নিজের মন গড়া কথা নিয়ে আসে নাই, বরং আমার রাসূল আমাদের নিকট যা কিছু নিয়ে এসেছেন সব কিছু এসেছে একজনের পক্ষ থেকে, তিনি কে? আল্লাহর কোরআন ঘোষণা করে, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। হে রাসূল, আপনি যা কিছু বলেছেন, যা কিছু করেছেন, সব করেছেন একজনের আদেশে, তিনি কে? এই জন্য আল্লাহর কোরআন বলে, মনোযোগ দিয়ে শুনেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু
ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। ও গোটা বিশ্ববাসী শোনো, ও অলিপুর কনকুজবাসী শোনো, তোমাদেরকে আল্লাহ তাআলা বলছে ওয়া মা আতাকুমুর রাসূল, রাসূল যেটা নিয়ে এসেছে সেটা ধরো, রাসূল যেটা নিয়ে এসেছে সেটা ধরো, আর রাসূল যেটা ছেড়ে দিয়েছে তোমরাও সেটাকে ছাড়ো। এবার বলেন আস্তে করে, রাসূল কি সমাজে অন্যায়মূলক কোনো বিচার ব্যবস্থা নিয়ে এসেছিলেন? এখন আমাদের সমাজে টাকার বিনিময়ে বিচার আছে না নাই? এতদিন খাইছে খালেক, এখন খায় মালিক। কথা বলেন না কেন? হালাল ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা গঠন করার নির্দেশ দিয়েছে কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য পর্দার বিধান নিয়ে এসেছে। ও কলিজার টুকরা মা এবং বোনেরা আমার, মনোযোগ দিয়ে শোনো, তোমার জন্য আমি 2টা মিনিট কথা বলে যাই। আল্লাহ তাআলা আমাদের জন্য পর্দার বিধান নিয়ে এসেছে। আল্লাহর কোরআন বলছে ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও দুনিয়ার রমণীরা, তোমরা প্রয়োজন ব্যতিরে ঘর থেকে বের হইও না, প্রয়োজনের বাহিরে তোমরা ঘর থেকে বের হইও না। যখনই তোমরা ঘর থেকে বের হবা, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলি যুগের নারীরা যেভাবে শরীর প্রদর্শন করে, দেহ প্রদর্শন করে, অলংকার প্রদর্শন করে ঘর থেকে বের হতো, সেভাবে তোমরা ঘর থেকে বের হইও। কথা বল, বের হইও। কলিজার টুকরা ভাইরা, এই জন্য নারীরা যখন ঘর থেকে বের হবে 4 ভাবে বের হওয়া হারাম। কয়ভাবে? 1 নম্বরে 8-7 জামা কাপড় পরে বের হওয়া হারাম। 2 নম্বরে পাতলা জামা কাপড় পরে বের হওয়া হারাম। 3 নম্বরে পুরুষের সাথে সাদৃশ্য জামা কাপড় পরিধান করে বের হওয়া হারাম। 4 নম্বরে বিধর্মীদের পোশাকের সাথে মিল রেখে পোশাক গায়ে দিয়ে বের হওয়া হারাম ঘোষণা করেছে কে? আর নারীদের জন্য সুসংবাদ দিয়েছে, নারীরা 4টা কাজ করবা, জান্নাতের দরজা খুলে দিবে কে? কথা বলেন না কে? 1 নম্বরে হলো নামাজ পড়বা, 2 নম্বরে রমজানের রোজা রাখবা, 3 নম্বরে আমানত রক্ষা করবা, 4 নম্বর স্বামীর অনুপস্থিতি ইজ্জতের হেফাজত করবা। এই 4টা কাজ যে নারী করে, ওই নারীর জন্য জান্নাতের দরজা খুলে দেয় একজন, তিনি কে? কলিজার টুকরা ভাইয়েরা আমার, আমি একেবারেই শেষ প্রান্তে এসে একটি কথা বলতে চাই। দুনিয়ার মানুষ শোনো শোনো শোনো, ইসলাম ছাড়া অন্য কোনো কিছু আল্লাহর নিকট গ্রহণযোগ্য নয়। এই জন্যই তো আমরা প্রতিটা নামাজ শেষে পড়ি রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। ইসলামের মতন জীবন ব্যবস্থা পেয়ে আমরা খুশি না বেজার? হিন্দু হলে ভালো লাগতো কি? কালিমা হলে ভালো লাগতো? দুর্গা পূজা হলে ভালো লাগতো? সরস্বতী পূজা হলে ভালো লাগতো? বরং আল্লাহকে রব হিসাবে খুশি কারা কারা? 2 হাত তুলে আল্লাহকে দেখায়। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। এবার বলেন, ইসলামকে পেয়ে আমরা খুশি না বেজার? একটু কথা বলে শেষ করে দিচ্ছি আমি। কলিজার টুকরা ভাইয়েরা আমার, ফরজে আসবো সে বলবো আমার তো টাইম শেষ। একটু কথা মনোযোগ দিয়ে শোনেন। ইসলামের বিরুদ্ধে গিয়ে যদি কোনো মতবাদ আপনি গ্রহণ করেন, আল্লাহর কাছে সেটা কখনোই গ্রহণযোগ্য পাবে না। ইসলামের বিরুদ্ধে গিয়ে মানব রচিত কোনো মতবাদ যদি আপনি গ্রহণ করেন, আল্লাহ তাআলা সেই মতবাদকে কখনোই গ্রহণ করবে না। আমাদের সমাজে গণতন্ত্রে বিশ্বাসী আছে, পুঁজিবাদে বিশ্বাসী আছে, লেনিনে বিশ্বাসী আছে, সোশ্যালিজমে বিশ্বাসী আছে, কমিউনিজমে বিশ্বাসী আছে। হাজারো মত, হাজারো পথ, হাজারো তরিকা, হাজারো ওয়ে, হাজারো রোড আমাদের সমাজে আছে না নাই? কথা বলে না কেন, আছে না নাই? খবরদার, পরিষ্কারভাবে বলছি, গণতন্ত্রে বিশ্বাসবাদ, সমাজতন্ত্রে বিশ্বাসবাদ, পুঁজিবাদে বিশ্বাসবাদ, বিবর্তনবাদে বিশ্বাসবাদ, কার্ল মার্কসের আদর্শে বিশ্বাসী, লেনিনের আদর্শে বিশ্বাসী যদি কোনো মানুষ
তার জীবনকে আদর্শ হিসাবে গঠন করে, ওই ব্যক্তি আল্লাহর কাছে কখনোই গ্রহণযোগ্য হবে, বর্তমানে গ্রহণযোগ্য হবে। আল্লাহর কোরআন ঘোষণা করে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, বান্দারে তোমার নিকট একমাত্র মানোনীত জীবন ব্যবস্থা ইসলামকে ঘোষণা করেছে কে? এজন্য আল্লাহ বলে বান্দা শোনো শোনো শোনো, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। বান্দা ইসলামকে বাদ দিয়ে যদি কোনো পথ, কোনো মত, কোনো তরিকা, কোনো ওয়ে, কোনো রাস্তা যদি তুমি ব্যবহার করো, সেটা আল্লাহর কাছে কখনোই গ্রহণযোগ্য হবে, কথা বল না, গ্রহণযোগ্য হবে। এই জন্য আমাদেরকে মনে রাখতে হবে, আমাদের ব্যক্তিগত জীবন চলবে ইসলামের আলোকে, আমাদের সামাজিক জীবন চলবে ইসলামের আলোকে, আমাদের পারিবারিক জীবন চলবে ইসলামের আলোকে। এবার সবাই বলুন তো, আমাদের রাজনৈতিক জীবনও চলবে কিসের আলোকে? আমার কথা কয় না, কিসের আলোকে? এখন আপনি যাকে নেতা মানেন, ওই নেতা ফজরের নামাজ পড়ে কি পড়ে না ওইটা জানারও দরকার আছে না নাই? আপনি যাকে নেতা মানেন, ওই নেতা কলমের খোসায় লক্ষ কোটি টাকা পকেটে ভরে, এমন ইতিহাসও আছে না নাই? কলিজার টুকরো ভাইরা আমার, এমন নেতার পিছনে হাঁটা যাবে না যে নেতা ফজরের নামাজে নাই, জোহরের নামাজে নাই, এশারের সালাতে নাই, মদের সাথে আছে, গাজার সাথে আছে, অবৈধ নারীর সাথে আছে। এমন নেতাকে নেতা মানা যাবে না। আল্লাহর কোরআন ঘোষণা করছে ওয়া উলিল আমরি মিনকুম, বান্দারে ওই নেতাকে অনুসরণ করো যে নেতা আল্লাহ এবং তার রাসূলকে পরিপূর্ণ অনুসরণ করে। বলেন সুবহানাল্লাহ। কলিজার টুকরা ভাইরা আমার, ইসলামের বাইরে গিয়ে কোন পথ, কোন মত খোঁজা যাবে না। ইসলামকে যে ব্যক্তি গ্রহণ করে, তার সম্মান, তার ইজ্জত বাড়িয়ে দেয় কে? বলেন আমি কোন সূরা থেকে আলোচনা করেছি? সূরাতুল কলাম, আল্লাহর কোরআনে 68 নম্বর সূরা। সর্বশেষ বক্তব্য হলো, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ চরিত্র হলো আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন নেতা খুঁজে পাওয়া যাবে না যে নেতা জীবনে একটা মিথ্যা কথা নাই, যে নেতার জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা নাই, যে নেতা কোনোদিন মদ খায় নাই, যে নেতা কোনোদিন অবৈধ নারীর সাথে হাঁটে নাই। এমন নেতা কি রে ভাই, এমন কি শেষ তো আমি শেষ, আচ্ছা একটু আমরা এমন নেতার পিছনে হাঁটবো না যে নেতা আমাদেরকে জাহান্নামের দিকে ধাবিত করে। আমরা এমন নেতার পিছনে হাঁটবো যে নেতা আমাদেরকে জান্নাতের পথ দেখায়। রাজি আছি তো ইনশাআল্লাহ? কথা বলে রাজি আছি তো ইনশাআল্লাহ? সর্বশেষ বক্তব্য হলো, তুমি আমার বাবাকে গালি দাও আমি মেনে নিব, তুমি আমার দাদাকে গালি দাও আমি মেনে নিব, তুমি আমাকে গালি দাও আমি মেনে নিব, কিন্তু আমার নবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যদি কোন কুলাঙ্গার প্রশ্ন তোলে, তার জিহ্বাকে কেটে দিয়ে রাজপথে